আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ছোট্ট সিম্পল লেস তৈরি করে দেখাবো আপনাদের জন্য। খুবই সহজ কয়েকটা ছোট্ট স্টেপ ফলো করলেই আমরা এই লেস প্যাটার্নটা তৈরি করতে পারি। এই প্যাটার্নটা ব্যবহার করে অনেক কিছুই বানানো যায়। অনেকে বুকমার্ক তৈরি করেন। আপনারা জামার গলা, হাতার কিনারে লেস হিসেবে ব্যবহার করতে পারবেন, ওড়না বা শাড়ির পাড় হিসেবে ব্যবহার করতে পারবেন। তো চলুন কিভাবে আমরা এই লেসটা তৈরি করতে পারি তা দেখিয়ে দিচ্ছি। তবে শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে একটু অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। তো ঠিক আছে, আসুন আমরা শুরু করে দিই কিভাবে আমরা এই লেস প্যাটার্নটা করতে পারি। আমরা স্যাম্পল পিসটাতে একটা মাল্টি কালার নয়তা সুতা নিয়েছিলাম। আমরা এখানে এক কালারের, এই পিঙ্ক কালারের নয়তা সুতা দিয়ে কাজ করে দেখাবো এবং আমি এটা করার জন্য 1.5 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করেছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদেরকে একটা স্লিপ নট দিয়ে নিতে হবে। এরপরে আমরা 8টা চেইন করব। 8টা চেইন করা হয়ে গিয়েছে। এখন আমি স্লিপ স্টিচ করে একটা রিং তৈরি করে নিচ্ছি। এখন আমি মোট 4টা চেইন করব। এই 4টা চেইনের মধ্যে একটা হচ্ছে ডাবল ক্রোশে আর একটা চেইন ওয়ান। ঠিক আছে, 3টা চেইনে একটা ডাবল ক্রোশে। তারপরে আমি একটা করে ডাবল ক্রোশে, একটা করে চেইন ওয়ান, ডাবল ক্রোশে, চেইন ওয়ান, ডাবল ক্রোশে, চেইন ওয়ান, এভাবে করে মোট 8টা ডাবল ক্রোশে করব এবং এখানে আমার 7টা চেইন ওয়ান স্পেস তৈরি হবে। আমাদের মোট 8টা ডাবল ক্রোশে এভাবে করতে হবে এবং 7টা চেইন ওয়ান স্পেস তৈরি হবে। এই জিনিসটা আপনারা একটু কাউন্ট করে করবেন। ডাবল ক্রোশে, চেইন ওয়ান, ডাবল ক্রোশে। আমাদের 8টা ডাবল ক্রোশে করা হয়ে গেল। আমি আরও একবার কাউন্ট করে নিচ্ছি। এরপরে আমাদেরকে টার্ন করে নিতে হবে। এখন আমরা এই পাশ থেকে কাজটা শুরু করব। এখন একটা চেইন করে নিচ্ছি এবং প্রথম চেইন ওয়ান স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে 4টা চেইন করতে হবে। পরবর্তী চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, 4টা চেইন, সিঙ্গেল ক্রোশে। আমাদের মোট 7টা চেইন স্পেস ছিল, তাই আমাদের এখানে 6টা লুপ তৈরি হবে। 4টা চেইন, সিঙ্গেল ক্রোশে, আবারও 4টা চেইন, পরবর্তী চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, 4টা চেইন, শেষের ঘরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 6টা লুপ তৈরি হয়েছে এভাবে। এখন আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে এখানে টার্ন করে নিচ্ছি। এখানে এখন আমরা 5টা চেইন করব। এই 5টা চেইন দিয়ে আমাদের নতুন একটা ফুল তৈরি করতে হবে। প্রথম 5টা চেইন করার পর আমরা এই নেক্সট লুপের সাথে এই জায়গাটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে এটাকে লক করে নেব। এখন আমরা আবারও টার্ন করে নেব। টার্ন করার পরে আমরা আবারও 4টা চেইন করব। 1 2 3 4। এরপরে একটা ডাবল ক্রোশে আমরা এই 5 চেইন লুপের ভিতরে করছি। একটা চেইন, একটা ডাবল ক্রোশে। এই নিয়মে আমরা মোট 8টা ডাবল ক্রোশে করব এবং আমাদের 7টা চেইন স্পেস তৈরি হবে। ঠিক প্রথম
ফুলটা করার সময় আমরা যেভাবে করেছিলাম সেভাবেই করতে হবে। ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে। আমাদের মোট 8টা ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখন আমরা প্রথম যেই 8টা চেনের লুপ করেছিলাম তার সাথে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি এবং টার্ন করে নিলাম। এখন আবার আমরা চেইন 1 করব এবং প্রথম চেইন স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। পরে আমরা আরও 4টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে, চারটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে, চারটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে করে 6টা লুপ তৈরি করে নেব। চারটা চেইন, সিঙ্গেল ক্রোশে। এখন আমাদের লাস্ট 4টা চেইন এবং লাস্ট ঘরের সাথে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপরে আমরা আগে যে ফ্লাওয়ারটা ছিল এটার এই পেটালের সাথে একটা সিঙ্গেল ক্রোশে করে এটাকে লক করে দিচ্ছি এবং এখন আমরা আবারও টার্ন করে নেব। এখন আবারও আমরা পরবর্তী পেটালের জন্য 5টা চেইন করে নিচ্ছি। এখন ফার্স্ট লুপের সাথে একটা সিঙ্গেল ক্রোশে করে আমরা আমাদের ফ্লাওয়ারের প্রথম পার্টটা শুরু করলাম। এবার টার্ন করে নিয়ে 4টা চেইন এবং 5টা চেইনের এই লুপের মধ্যে ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 1। এই নিয়মে এখন আবারও আমরা 8টা ডাবল ক্রোশে করব। তার মানে আমাদের 7টা চেইন 1 স্পেস তৈরি হবে। আপনারা একটু কাউন্ট করে করবেন যাতে সবগুলো ফ্লাওয়ারের শেপ একই রকম থাকে। চেইন 1, ডাবল ক্রোশে। আমাদের চেইন 1, ডাবল ক্রোশে। এখন আমরা পরবর্তী এই লুপের সাথে স্লিপস একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে লক করে দেব। এখন আবারও টার্ন করে নিতে হবে। চেইন 1, প্রথম চেইন স্পেসের সাথে সিঙ্গেল ক্রোশে, এরপরে চেইন 4, সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমরা 6টা লুপ তৈরি করব। চেইন 4, সিঙ্গেল ক্রোশে, চেইন 4, সিঙ্গেল ক্রোশে। চেইন 4, সিঙ্গেল ক্রোশে, চেইন 4, এই লাস্টের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং এই ফ্লাওয়ারের শেষ প্রান্তটাকে আগের ঘরে এই লুপের সাথে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে লক করে দিলাম। আস্তে আস্তে আপনারা লক্ষ্য করছেন আস্তে আস্তে আমাদের লেসটা শেপটা চলে আসছে। তো এভাবে করে আমি আরও কয়েকবার করে দেখাবো যাতে আপনারা সুন্দরভাবে এই জিনিসটা করতে পারেন। আমি টার্ন করে নিলাম। এখন আমাদেরকে আবারও পরবর্তী ফুলের জন্য 5টা চেইন করে নিতে হবে। এই ফার্স্টের লুপের সাথে আমি সিঙ্গেল ক্রোশে করে এটাকে লক করে নিয়ে টার্ন করে নিচ্ছি। এখন আবারও আমি 4টা চেইন করব এবং এই লুপের ভিতর দিয়ে সবগুলো কাজ হবে। এরপরে ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 1। এভাবে করে মোট 8টা ডাবল ক্রোশে করতে হবে, 7টা
চেইন 1 স্পেস তৈরি করতে হবে। ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 1। এখন আমি এই পরবর্তী লুপের সাথে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও টার্ন করে নিতে হবে। এখন এরপরে একটা চেইন করে আমরা চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে 4টা চেইন করব, একটা সিঙ্গেল ক্রোশে, এরকম করে আমরা মোট 6টা লুপ তৈরি করব। 4টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে, 4টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে, 4টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে। তাহলে এই নিয়মটা ফলো করে আপনারা চাইলে এই লেসটা যত লম্বা করে নিতে পারেন। আপনাদের যেই প্রজেক্টের জন্য আপনারা লেসটা তৈরি করতে চান সেই সাইজে হওয়া পর্যন্ত আপনাদেরকে এই ছোট্ট স্টেপগুলোকে বারবার রিপিট করতে হবে। আমাদের 6টা লুপ হয়ে গিয়েছে। এখন আমরা আগের ফুলের সাথে এভাবে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে লুপটা আটকে দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ করলে আস্তে আস্তে আপনাদের এই লেসটা লম্বা হবে এবং আপনারা আপনাদের পছন্দ মতো প্রজেক্ট করতে পারবেন। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শেড ইয়ার্ন দিয়ে এবং এক কালার দিয়ে করে দেখালাম। কোন কালারটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।